আমি মাঝে মধ্যে চিন্তা করি, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, দেখেন শুধু স্কুল কলেজের বইয়ের মধ্যেই যে কুফর, শিরিক, নাস্তিকতা, অশ্লীলতার বীজ ঢুকানো হয়েছে, বিষয় শুধু এতটুকুই না। এগুলো নিয়ে গত 3 দিনে বহু আলোচনা আপনারা শুনে ফেলার কথা। যদি আমি বয়ান শুনি নাই গত 3 দিন কি হয়েছে, বাকি আমার ধারণা শুনে ফেলার কথা। ফেতনাখালী শরীফ শরীফার গল্প নিয়ে না, ফেতনাখালী ট্রান্সজেন্ডার বা বিষয় নিয়ে না। গত বছর যেমন ফেতনাখালী বান্দর তত্ত্ব নিয়ে ছিল না, ফেতনা তো বহু লাইনে, কোনটা রেখে কোনটা বলবেন, বলতে বলতে পেরেশান হবেন, তবুও সবগুলো কভার করতে পারবেন না। আমি স্কুল কলেজেরটা নিয়ে অত বেশি চিন্তিত না, যত বেশি আমি চিন্তিত আলিয়া মাদ্রাসা সিলেবাস নিয়ে। আরে যতই আলিয়া আর অন্য শব্দই লাগান, সরকারি মাদ্রাসা, গভর্নমেন্টের অধীনে পরিচালিত মাদ্রাসা, যেটাই বলেন, কিন্তু মাদ্রাসা তো মাদ্রাসা। আর আগে পরে যত যাই থাকুক, তবু একটা মাদ্রাসার ন্যূনতম আদর্শ তো রাখতে হয়, ন্যূনতম আদর্শ নিয়ে মাদ্রাসা চালাতে হয়। আলিয়া মাদ্রাসার বইগুলো হাতে নিয়ে দেখেন না, কয়টা বইয়ের মধ্যে প্রচ্ছদের মধ্যেই ঢোলের ছবি, তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, গিটারের ছবি, খোলামেলা পোশাকের মেয়ের ছবি ঢুকানো হয়েছে। এমনকি ভেতরে ভেতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কত লাইনের লাইনে, আর এখানে গুনাহ না, খালি হারাম না, বরং কুফর শিরিকের বিষয় পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে। আচ্ছা, এই বিষয়গুলো শুধু কি কওমি নজর, কওমি হুজুরদের নজরে আসে, শুধু কি উলামায়ে দেওবন্দের নজরে আসে? কেন আলিয়া ধারায় পড়ে এমন একজন জ্ঞানের নজরেও কি বিষয়গুলো আসে না? যদি কোরআন হাতে নিয়ে বলে না, কারোই নজরে আসে না, তবু আমি এটা কোশ্চিনকাল বিশ্বাস করব না। কারণ এত লক্ষ লক্ষ মানুষ জড়িত এই আলিয়া মাদ্রাসাগুলোর সাথে, কেন তারা দেখবে না? তাদের চোখে কি মোহর মারা, চোখের সামনে কি পর্দা ফেলা? তো নিজের বিষয় তো নিজেকেই সামাল দিতে হবে। বাংলায় বলে না যে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আরে বিয়া যার, সে না নিজে আগে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। তা আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না। আরে শুধু প্রতিবাদ গুলো কেন উলামায়ে দেওবন্দকে করতে হবে, বাকিদের সবার চেতনা কি নিভে গেছে? হ্যাঁ, 2-4 জনের নাম বলতে পারেন, অমুক স্যার তারা এই কোরবানি দিয়েছেন, কিন্তু আমি বলবো মোটের তুলনায় এই সংখ্যা কতটাই নগণ্য। 1% তো হবে না। 1% যদি হতো তাও বলতাম না কিছুটা তো হয়েছে। তো বাকিরা বসে বসে রবিপদ খাচ্ছে কোন দুঃখে? ওনাকে কালেমা পড়ে না, ওনাকে আল্লাহকে রব বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে না, ওনাকে কাবাকে কিবলা মানে না, কোরআনকে ধর্মগ্রন্থ মানে না, ওদেরকে জান্নাত লাগবে না, ওদের সামনে কি আখিরাতের ভাগ্য নাই, ওদেরকে ঈমান নিয়ে বাঁচতে মনে চায় না, ঈমান নিয়ে মরতে মনে চায় না, প্রজন্মের ঈমান হেফাজত করা নিয়ে কোনো চিন্তাই কি তাদের মাথায় কাজ করে না? যদি করে তো এই দেশের সকলেই তো দরকার ছিল প্রতিবাদে ফেটে পড়বে। শুধু কিছু মানুষকে, এক ধরনের লোকদেরকে কেন বারবার বলতে হবে? কেউ হয়তো জবাব দিবেন, হুজুর তারা বলতে গেলে চাকরি যেতে পারে, জবাবদিহির আওতায় আসতে পারে, প্রমোশন নাই হয়ে যেতে পারে, বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে পারে। হ্যাঁ, তবে যদি শুধু তোমার চাকরি তোমার কাছে দামি হয়, প্রমোশনই তোমার কাছে দামি হয়, জবাবদিহির আওতায় পড়বে, এই দুশ্চিন্তায় তোমার কাছে মূল হয়ে যায়, তাহলে অন্তত তোমাদের মুখে নিজেদেরকে ইসলামের খাদেম পরিচয় দেওয়া মানায় না। কারণ ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। আমার নবী ইসলামের জন্য কাবা ছেড়েছেন, মসজিদে হারাম ছেড়েছেন, মক্কা ছেড়েছেন। ছাড়তে যে মজা লেগেছিল তা না, যাওয়ার সময় কেঁদে কেঁদে যাচ্ছিলেন, চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন, কাবার দিকে তাকিয়ে বলছিলেন, হে কাবা, হে আল্লাহর ঘর, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ঘর, কিন্তু আমার জাতি আমাকে বের করে দিচ্ছে। যদি তারা আমাকে বেরিয়ে যেতে বাধ্য না করতো, আমি কোশ্চিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না। কষ্ট লাগছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, তবুও হাল ছেড়ে দিচ্ছে না, তবুও আপোষের পথ বেছে নিচ্ছে না, তবুও কাবাকে প্রায়োরিটি দিতে গিয়ে ইসলামকে জবাবজলি দিচ্ছে না। তো মুসলমান তো সে যে দ্বীনের জন্য সব ছাড়তে পারে, কোনো কিছুর জন্য দ্বীন ছাড়তে পারে না। দরকার সবাই মিলে যদি প্রতিবাদ করে, আমাকে এটাই বোঝান, কয়জনকে ধরবে, কয়জনকে মারবে, কয়জনকে গ্রেফতার করবে, কয়জনকে জবাবদিহির আওতায় আনবে? পাকিস্তানে মুসলমানরা আন্দোলন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে? এখন আবার বললেন না হুজুর পাকিস্তান দিয়ে দলিল কেন দিবেন? ও পৃথিবীতে আরো বহু দেশ তো আছে, আরো বহু দেশের ইতিহাস আপনি পড়লেন না? এই দেশে যদি দলিল হিসাবে জগতের বহু মানুষের কথা টানা যেতে পারে, তো দলিল হিসাবে তাদের ধর্মীয় কোন উদাহরণ টানা যেতে পারে। কারণ পাকিস্তানের খেলোয়াড়রা মিরপুরে এসে খেললে চেতনা যায় না, তো তাদের আলেমদের কথাকে দলিল হিসাবে টানলে কেন চেতনা যাবে?
তারা যে আন্দোলন করেছিল, আন্দোলন নেমেছিল এভাবে, কাফনের কাপড় গায়ে দিয়ে সকলের রাস্তায় নেমে পড়েছে, মারবা মারো, কত বুলেট আছে, মারতে থাকো। তো তোমরাও তো কারো বাবা, তোমরাও তো কারো ভাই, তোমরাও তো কারো সন্তান, তোমরাও তো কালেমা পড়ো, তোমরাও তো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও, ঠিক আছে কত মারতে পারো মারো। ওই কাবিল আর হাবিলের লড়াইয়ের ক্ষেত্রে হাবিল যেভাবে কাবিলকে বলেছিল, ভাই আমার তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, শোনো মা আনা বিবাসিতুন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, কারণ তুমি ভাই আমার। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমার গুনাহ তোমার গুনাহ উভয়ের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে হও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এটাই জালেমদের সাজা। সব দুঃখ দুনিয়াতে মেটানো যায় না, সব প্রতিশোধ দুনিয়ার বুকে নেওয়া যায় না। দুনিয়ার প্রতিশোধ হয় ছোট প্রতিশোধ, রব্বুল আলামিনের নেওয়া প্রতিশোধ হয় সবচেয়ে বড় প্রতিশোধ। দুনিয়ায় নিলে আর কি নিবে, কিন্তু যদি রব্বুল আলামিনের উপর ছেড়ে দেয়, এর চাইতে শক্তিশালী কোনো প্রতিশোধ হতে পারে না। কারণ আমার রব হাসরের ময়দানে একটা গরুকে পর্যন্ত ঠকাবে না, শিংহীন গরু, গুঁতো মেরেছিল তাকে কোনো শিংওয়ালা গরু, দুনিয়ায় শিং নাই বলে প্রতিশোধ নিতে পারে নাই, তাতে কি কিয়ামতের দিন আল্লাহ তাকেও শিং দিবেন। এবার তুই গুতা, তুই প্রতিশোধ নে, তোর মনকে ঠান্ডা কর, তোর দুঃখ দূর কর। তো রব্বুল আলামিন যদি গরুর ক্ষেত্রে এভাবে ইনসাফ কায়েম করতে পারেন, আল্লাহ ওয়ালা বান্দাদের ক্ষেত্রে, পীর মাশায়েখের ক্ষেত্রে, মুজাহিদিনের ক্ষেত্রে, দায়ীদের ক্ষেত্রে, আমাদের মাথার তাজ উলামায়ে কেরামের ক্ষেত্রে কেন করবেন না? তো দিন অবশ্যই আসবে, এই দিন দিন নয়, আরো দিন আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, কোরআন বলছে আমি দিনগুলো ঘোরাতে থাকি মানুষের মাঝে চক্রাকারে, কখনো এর পক্ষে তো কখনো ওর পক্ষে। দিন কখনো সবার সমান যায় না। বদরে মুসলমান জয়ী, কাফের পরাজিত, উহুদে কাফের জয়ী, মুসলমান পরাজিত। এর মানে ইসলাম ব্যর্থ, বিষয়টা এমন না। শুধু যুদ্ধের ময়দানে জয় পরাজয় দিয়ে ব্যর্থতা নির্ণীত হয় না। যার কারণে হেরাক্লিয়াস এই যুদ্ধের ফয়সালা শুনেও বলেছিল, আরে ব্যাপার না, এই নবী হক নবী। কিভাবে বুঝলাম জানো? ওয়াকাযালিকা রুসুলু তুবতালা সুম্মা তাকুনু লাহুমুল আকিবা, রাসূলরা দুনিয়ায় পরীক্ষার শিকার হন। আরে দুনিয়ায় ভালো কাজ করবেন, পরীক্ষা দিবেন না, এটা কখনো হয় নাই, হচ্ছে না, হবে না, হওয়া সম্ভব না। এই কোরআনের মাহফিল যারা করেন, আহমদুল্লাহ ভাইকে জিজ্ঞেস করেন যে এক একটা মাহফিল করতেও কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয়। আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এখানে যদি কনসার্টের আয়োজন করত, যাত্রাপালার আয়োজন করত, মঞ্চ নাটকের আয়োজন করত, বাধা রাখতো না, আর দেখতেন কিভাবে মানুষ এসে হুমড়ি খেয়ে পড়ছে, সকলে মিলে অকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে হলেও পাশে থাকছে। কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে এখানে বাধা আর বাধা আর বাধা, সবসময় বাধা অন্যদের থেকে আসে এমন না, কখনো বাধা জাতি ভাইয়ের থেকে আসে। আর অন্যের থেকে বাধা আসলে সেই বাধা সয়ে নেওয়া সহজ হয়। তো জাতি ভাই যদি বলে করতে দেব না, হতে দেব না, তুমি এগিয়ে যাবা, তোমার এখানে অমুক তমুক আসবে, এটা তো মেনে নেব না, আল্লাহর কসম এর চাইতে বড় আঘাত দিলের বুকে কিছু হতে পারে। কারণ আমরা যেহেতু বহু পরীক্ষা দিয়েছি, আল্লাহ নিয়েছেন, এই কারণে এটা দেখেছি, যখন অন্যরা কঠিন আচরণ করে মেনে নিতে মন প্রস্তুত থাকে, যদিও লস হয়, যদিও কষ্ট হয়, যদিও আঘাত আসে, কিন্তু দিল তৈয়ার থাকে যে তারা তো আমাদের পক্ষে ছিল না, এখনো নাই, সুতরাং তাদের দ্বারা এটা সম্ভব। কিন্তু নিজেদের লোকেরাই যখন দুর্ব্যবহার করে, তখন এটা দুনিয়ার কেই বা সয়ে নিতে পারে। আমার নবী যখন দাওয়াত দিতেন, এক সাহাবী যিনি পরে মুসলমান হয়েছে, তিনি বলেছেন, আমি চিনতাম না, দেখে একটা নওজোয়ান বাজারে গিয়ে, হাটে গিয়ে, মাঠে গিয়ে, ঘাটে গিয়ে দাওয়াত দিচ্ছে। তার একটাই কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। আমি দেখতাম তার পেছনে একটা বয়স্ক লোক এসে হাজির হতো, যে এসে তার পেছন থেকে কখনো ধুলো নিয়ে, মাটি নিয়ে মাথায় ছুঁড়ে দিত, কখনো থুথু নিক্ষেপ করতো চেহারায়, কখনো আজে বাজে আচরণ করতো, তো থুতু মারলো, প্রতিবাদ করতো না, হাত দিয়ে থুতু মুছে আবার বলতে শুরু করতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমি অবাক হয়ে গেলাম, আরে এই নওজোয়ানটাই কে, আর পেছনে পেছনে ছুটতে থাকা লোকটাই কে? কারণ লোকটা অন্যদেরকে বলতে সাবধান সাবধান,
এ হচ্ছে আমার আপন ভাতিজা, তোমরা কেউ তার দাওয়াত সিরিয়াস নিও না, ও পাগল, মানসিক রোগী, ওর মাথায় সমস্যা আছে, সুতরাং ওর কথায় তোমরা এত প্রভাবিত হয়েও না। আমি জিজ্ঞেস করলাম মানুষদেরকে, কে বললো যে নওজোয়ান দাওয়াত দিচ্ছে সে হলো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আর পেছনে এসে যে তাকে মারছে, গালি দিচ্ছে, থুতু ছুটছে, তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, সে আর কেউ না, তার রক্তের আত্মীয় আপন চাচা আবু লাহাব। এমনকি ওরা মারতে মারতে নবীর নেতা বানিয়ে দিয়েছে।